নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের মুখ্য সংবাদ: সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে অর্থনৈতিক স্বনির্ভরতার শিকড় পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে মঙ্গলবার কাছাড় জেলায় একযোগে পালিত হয়েছে অরুণোদয় ৩ এর অনুষ্ঠান। সকাল 10টা 30 মিনিটে জেলার 1575টি কেন্দ্র থেকে একসঙ্গে উদ্বোধন করা হয়েছে এই জনকল্যাণমূলক প্রকল্পের, যা রাজ্য সরকারের অন্যতম সাফল্যগাথা হিসাবে ইতিমধ্যেই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ উপলক্ষে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে প্রতিটি কেন্দ্র থেকে। এই প্রকল্পের আওতায় আজই কাছাড় জেলার 1,81,438 জনের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১,২৫০ টাকার অনুদান জমা পড়েছে। আজ হাইলাকান্দিতেও অরুণোদয় ৩-এর তৃতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৬০২টি কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ৬০২টি কেন্দ্রের সবকটিতেই একটি উপলক্ষে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে সম্প্রচার করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্প জেলার ৫৫,৫১৭ জন উপকৃত হয়েছেন। এদিকে জেলার এই ৬০২টি কেন্দ্রে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের জন্য প্রশাসন থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছিল। চুরির সামগ্রী সহ জনতার হাতে ধরা পড়েছে দুই চোর। মঙ্গলবার ভোর 5টা নাগাদ আমড়াঘাট মহেন্দ্র কুমার দে কলেজের সামনে দুটি সাইকেলের মধ্যে দুই যুবককে বস্তাবন্দি করে কিছু সামগ্রী নিয়ে যেতে দেখে সন্দেহের বশে আটক করে জিজ্ঞাসা চালান স্থানীয় নাগরিকরা, আর এতে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। সাইকেল থেকে বস্তা নামিয়ে খুললে দেখা যায় বস্তার মধ্যে পিতল কাঁসার সামগ্রী সহ রয়েছে দেবদেবতার মূর্তি। আর এতে তা যে চুরির সামগ্রী ও যুবকদ্বয় যে চোর তা বোঝার বাকি ছিল না। তখন সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া সামগ্রী সহ দুই যুবককে আটক করে তারা জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করে বিভিন্ন বাড়ির দেবালয় থেকে সামগ্রীগুলো চুরি করে আমড়াঘাট কলেজ রোড বিহারি ভাঙা লোহার দোকানে বিক্রি করার জন্য তারা সকাল সকাল এসেছে এখানে। জিজ্ঞাসাবাদে তারা আরও বলে, আগেও বিহারি ভাঙা লোহার দোকানে তারা চুরির সামগ্রী বিক্রি করেছে। জিজ্ঞাসাবাদে চোরেরা জানায় তাদের দুজনের বাড়ি মতিনগর এলাকায়। একজনের নাম রিয়াজুল, অপরজনের নাম শাহানুর। শিলচরে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল যুবকের। রবিবার রাত 12:30 নাগাদ দুর্ঘটনা ঘটে তারাপুর রেল স্টেশনের কাছে। হত অসীম শুক্লবৈদ্য ছিলেন শিলচর শহরের মালুগ্রাম সর্বদয় লেনের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অসীম এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতেন। রাতে হেঁটে বাড়ি ফেরার পথে একটি বোলেরো গাড়ি তাকে ধাক্কা মারে, এতে তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক বোলেরো গাড়ি সহ চালককে আটক করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।